ঈদের যাত্রায় চাপ বেড়েছে ফেরিঘাটগুলোতেও। মানিকগঞ্জের ফেরিঘাট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আব্দুল আলিম। ঈদকে ঘিরে ফেরিঘাটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবেন, ভিড় কেমন? দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষের এবং যানবাহনের যাতায়াতের অন্যতম নৌরুট এই পাটুরিয়া দৌলতিয়া এই নৌরুট। এই নৌরুট দিয়ে 2022 সালের আগে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলার মানুষ যাতায়াত করত, এতে করে যে ভোগান্তিটা ছিল, কিন্তু পদ্মা সেতু চালুর পরে এই ভোগান্তিটা নেই বললেই চলে। তো আসন্ন এই কুরবানি ঈদকে উপলক্ষে করে যে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এর একত্রে এই ঘাট প্রস্তুত রেখেছে, যাতে ঈদে ঘরমুখ যাত্রী এবং যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে পারে এবং তার পর্যাপ্ত তারা ব্যবস্থা নিয়েছে। এছাড়া যে কোরবানি ঈদের যে গরু পশুবাহী যে পণ্যবাহী গাড়ি সেই গাড়িগুলোকে নির্বিঘ্নে পারাপারের জন্য তারা সর্বাত্মক সচেষ্ট রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন যে ঈদে ঘরমুখ যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য, এবং ঢাকা-আরিচা মহাসড়ক এবং এই পাটুরিয়া ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবে। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন যে প্রায় সহস্রাধিক পুলিশ সদস্য এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে। আমরা কথা বলেছি মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খানের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে পণ্যবাহী ট্রাক এবং পশুবাহী যে কুরবানি ঈদকে যে পশুগুলো ঢাকাতে যাবে, সেই গাড়িগুলো থেকে যেন কোনো চাঁদাবাজরা কোনো চাঁদা নিতে না পারে, এবং যে মলম পার্টি থেকে শুরু করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই জন্য সাদা পুলিশ পোশাকে পুলিশ সদস্য, ডিবি, সিআইডি এবং গোয়েন্দা পুলিশরা তৎপর রয়েছে। এবং আমরা কথা বলেছি জেলা প্রশাসক রেহেনা আক্তার, তার সাথে তিনি যেটি জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, যাতে কোনো যাত্রীরা অসুস্থ হয়ে গেলে তৎক্ষণাৎ তাদেরকে চিকিৎসা দেওয়া যায় সেজন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবং যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই ঘাট এলাকায় এবং ঢাকা-আরিচা মহাসড়কে টহল অবস্থায় থাকবে। তো এখন আমরা কথা বলবো বিআইডব্লিউটিসি ডিজিএম খালিদ নওয়াজ, তার সাথে যে আসলে এই কুরবানি ঈদকে সামনে রেখে যে আপনার বিআইডব্লিউটিসির পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে বিআইডব্লিউটিসি প্রতিবারে নেই, এবারও ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। আপনি জানেন যে এখানে পাটুরিয়া দৌলতিয়া এবং আরিচা কাজিরহাট আমাদের দুটি ঘাট পাশাপাশি আছে। আমাদের এবার ঈদকে সামনে রেখে 22টি ফেরি আমাদের অলরেডি বহরে যুক্ত আছে এবং ঘাটগুলো সচল আছে। এখানে 3টি ঘাট এবং দৌলদিয়াতে 4টি ঘাট সচল আছে। গত কিছুদিন আগে পানি যেভাবে বৃদ্ধি পেয়েছিল, আমরা ঘাটগুলোকে ক্রমান্বয়ে একের পর এক স্থানান্তর করতে হয়েছিল। তবে এই অবস্থায় আমরা মিড ওয়াটারে ঘাটগুলো আনাতে আমরা আশা করছি ঈদের পর পর্যন্ত আমাদেরগুলো ঘাটগুলোকে আর স্থানান্তর করতে হবে না। তো যেই ফেরি আছে এতে আমরা পচনশীল এবং গবাদি পশুবাহী গাড়ি এবং যাত্রীবাহী বাস এবং ছোট গাড়িগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের ব্যবস্থা নিয়েছি। আপনি দেখেন যে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরও ঘাট এলাকা সুন্দর পরিচ্ছন্নভাবে ফেরি আসার সাথে সাথে গাড়িগুলো ফেরিতে চলে যাচ্ছে এবং এইটা আমরা বজায় রাখব। গাড়ির সংখ্যা আরও বৃদ্ধি পাবে আমরা আশা করছি। তারপরেও আমরা আমাদের বহরে যে ফেরি আছে এবং ঘাটগুলো বর্তমানে যে অবস্থায় আছে, আমরা আশা করছি নির্বিঘ্নে, নির্বিধায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই জরুরি গাড়িগুলোকে আমরা পারাপার করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ 22টি ফেরি প্রস্তুত রেখেছে। বর্তমানে 18টি ফেরি দিয়ে যানবাহন এবং পশুবাহী যে ট্রাক রয়েছে সেগুলো পারাপার করছে। যদি গাড়ির সংখ্যা এবং ঘরমুখ যাত্রীদের চাপ বাড়ে সেক্ষেত্রে ফেরির সংখ্যা বাড়াবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো একটা বিষয় বলে রাখি যে এই পাটুরিয়া দৌলতে এই নৌরুটে 22 সালে পদ্মা সেতু চালু হওয়ার আগে কিন্তু 3-4 দিন পর্যন্ত এই ঘাট এলাকায় থাকতে হইতো, এবং সে অনেক যে ভোগান্তিটা হতো সেই ভোগান্তি কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু এই ভোগান্তিটা এখন আর এই পাটুরিয়া ঘাট এলাকায় নেই। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি।
আলিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।